गुड इवनिंग बंधुरा तुम्हारा सबाई कीरकम आछो आशा करी सबाई भालो आछो। आमार झुम्पा लाइफस्टाइल ब्लगे तुम्हादेर जानाई अनेक अनेक शुभेच्छा ओ भालोबासा। तो नतून एक ब्लग निये चले एलाम अनेक दिन बादे। आज आमार मेयेर जन्मदिन, तो छोटो मेयेर। तो सबाई आमार मेयेके आशीर्वाद करो, आमार मेये जेन अनेक बड़ो होते पारे, मानुषेर मतन मानुष होते पारे। तो आमी दुपुरबेला किछु आयोजन करेछि, 5 रकमेर भाजा, माछ, मांस ओ जेटा जेटा पछंद करे सेटाई दिए ओके दुपुरबेला खेते दिएछि। तो देखो केमन लागलो, आर सबाई आशीर्वाद करते भुलो ना। आर देखो नतून नतून যারা আছো আমাকে প্লিজ সাপোর্ট করো। আর মেয়ে দেখো নিজে হাতেই খাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, ছোটো মতো করেই আর কি করলাম। দেখো মেয়ে যেন কি বলার চেষ্টা করছিল। তো চলো দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, ভিউ নেই বলেই আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। তো হঠাৎ করে মেয়ের বার্থডে থেকেই শুরু করলাম, শুভ দিন দেখেই ভিডিওটা করা শুরু করলাম। প্লিজ পাশে থেকো। তো এই যে সন্ধ্যাবেলা সবাইকে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা এই যে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এগুলো দিয়েই ছোট বাচ্চাদেরকে নিয়েই আজকে কেকটা কাটাবো। তো বেশি কিছু করব না। তো দেখো মেয়েকে বরণ করে নিচ্ছি। বরণ করার সময় মেয়ে কীরকম করছে, তো ভয় পেয়ে যাচ্ছে ওই প্রদীপটার জন্য। তো এগোচ্ছেই না এরকমই করে ও, তো ছোট বাচ্চা। তো চলো তাড়াহুড়ো করে একটু করে নেই। তো সবাই আশীর্বাদ করো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা বরণটা করে নিলাম। বরণটা করে নিয়ে তারপর মেয়েকে এখন পায়েস খাওয়াবো, তারপর একটু পুরি খাওয়াবো। তো মেয়ে বলছে, মানে লুচি করেছি, পুরি না, সরি। তো পায়েসটা খাওয়াবো। মেয়ে বলছে মা আমি খাবো না। আমি বলছিলাম না আজকে একটু খেতে হয়। তো মেয়ে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, অথচ আবার কেকটা কিন্তু সুন্দর খাবে, দেখতে পারবে একটু পরেই। তো ওদিকে ভাইয়ের মেয়েকে আর বোনুর মেয়েকে বলছিলাম যে বাবা তাড়াতাড়ি করে নেই, কারণ ফ্যান অফ আছে, এখন প্রচুর গরম, তার জন্য ওদেরকে আগে খাইয়ে নেই, ওকে আগে, তারপরে তোমরা পরে খেয়ে নিও, এভাবেই বলছিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা প্লিজ সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। হ্যাঁ, অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, তো তোমরা একটু করে পাশে থেকো, তাহলে আমার এনার্জি আসবে ভিডিও দেওয়ার, তাই তো। তো চলো, এই যে আমার মেয়ের 4 বছর আজকে কেক কাটলো, 4 বছর হয়ে গেল। তো এখন মেয়ে মমগুলোকে ফু দিচ্ছে, দেখো পাশের মমগুলো ফু দিচ্ছে, টেবিলে লাগিয়ে দিয়েছি, কারণ 4 বছরের মমটা আমি ফু দিতে দেই না ওকে। তো সবাই হ্যাপি বার্থডে বলছে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। তো আমার মেয়ের হলো তাল, কখন কেকটা কাটবো, কখন কেকটা খাবো। তো তাড়াতাড়ি করে মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিল, আর এদিক থেকে রয়েই গেল। আমি বললাম ঠিক আছে থাক, মোমবাতি না নেবানোই ঠিক আছে। তো এখন কেকটা কেটে তারপর দেখো তোমরা লাস্ট ফিনিশিং আমার মেয়ের কাণ্ডটা, মেয়ে কি করে। হ্যাঁ, তো এই যে দেখো স্প্রে দিচ্ছে। হ্যাঁ, ভালোই, এই যে স্প্রেটা দিচ্ছে, এটা নিয়েও জ্বালা। ছোটো মেয়ে বলছিল আমার মাথায় কোথায় পড়ছে, অথচ কিন্তু সব জায়গায় পড়ছে। বড় মেয়ে কিন্তু সবাইকেই দিচ্ছে, আর আমার মেয়ে বলছে আমার মাথায় পড়ছে না সেটা নিয়েও জ্বালা। তো চলো একটু, সবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো এই যে বড় মেয়ে এখন আশীর্বাদ করবে। আর দেখো কেক কাটা তো শেষ করে দিয়েছে, বড় মেয়ে এদিকে আশীর্বাদ করছে। তো আর মেয়ে, ছোট মেয়ে কি সুন্দর, ও একা আর কেক একা খাচ্ছে, কাউকে আর দিল না। আমি কেটে কেটে ওদেরকে একটু করে দিলাম, ও একাই পুরোটা খেয়ে নিচ্ছে, এরকম ভাব, মানে কতদিন ধরে খাচ্ছে না, এরকম পরিস্থিতি। তো বোন এরকম ওর খাওয়া দেখে বলছে হ্যাঁ, বার্থডে হলে এরকম বার্থডে হতে হয়, যার বার্থডে সেই কেকটা খেয়ে শেষ করে দিতে হয়। তো এরকম করছে। তো মেয়ে দেখো, বড় মেয়ে ওকে একটা গিফট দিল, তো পেন্সিল দিয়েছে। আমার ছোট মেয়ে খুবই খুশি হয়েছে, তো ওকে খাইয়ে দিচ্ছে, এদিকে ও কেক খাওয়া ব্যস্ত। তো চলো টাটা, পরে আবার ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো।